সাহাবাই কেরাম যখন রাসূলের সামনে বসতেন, রাসূল যখন বয়ান দিতেন, সাহাবাই কেরামরা কি রাসূল ছেড়ে চলে যেতেন? এই আদবই তো আমাদের মাঝে নাই, এই শ্রদ্ধা আমাদের মধ্যে নেই। আজকে এই কারণে আমাদের অধপতন। মসজিদে হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে আসে না। এই মাহফিল দিয়ে লাভ কি? আপনারা বলেন তো, আজকের এই মাহফিল দিকে হেদায়েত হয়েছে? আপনারা বলেন, আমার কথা বলেন। আপনারা আজকের এই মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করে লাভটা কি? এখানে কি হেদায়েতের কোনো সম্ভাবনা আছে? এগুলো কি জানেন? এগুলো হলো সুন্নিয়তের আকাশে কালো মেঘ। এইভাবে সুন্নিয়তকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়। মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সবটা ইহুদি নাসারাদের কালচারে রঙিন হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেজস আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আমার দিকে তাকান, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছে কে? শয়তান। শয়তান আমাদের কি বন্ধু না শত্রু? শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। তবে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদেরকে আমি খুশি করার জন্য বলছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, বাস্তবতা দিয়ে বলছি। আজকের যে পরিস্থিতি আমি দেখেছি, এই পরিস্থিতির মধ্যে আপনারা জান্নাতে বসা, জান্নাতের বাগানে বসা, এটা সবচেয়ে বড় যোদ্ধার পরিচয় দিয়েছেন আপনারা আজকে। আমি মনে করি আজকে আপনারা বিজয়ী। কারণ যারা চলে গেছে তারা শয়তানের ধোঁকায় পড়েছে। আর আল্লাহ মুমিনদের সম্পর্কে বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান মুমিনকে হাজার চেষ্টা করে ঘায়েল করতে পারে না। দাড়িপাকা মুরব্বী বাবাদেরকে বলছি, আপনারা যারা বসেছেন তাদের আপনাদের জন্যই জান্নাত বরাদ্দ। আল্লাহ নিজে কথা দিয়েছেন, দাড়িপাকা মুরব্বীদেরকে আমি আল্লাহ জাহান্নামে পোড়াইতে আমার শরম লাগে। যেই মুরব্বী সকাল টু সন্ধ্যা যুবক থেকে বৃদ্ধ হয়েছে, আমি আল্লাহর পাগল হয়ে। আর এত যুবকের মধ্যে সব যুবক চলে গেল, তোমরা কিছু যুবক বসে আছো। তোমাদের জন্য সবচেয়ে বড় দারুণ গুড নিউজ হলো, তোমরা আজকে যুদ্ধে বিজয়ী। আজকের এই কেন্দ্রটা ছিল একটা পরীক্ষার কেন্দ্র এই এলাকার মানুষের জন্য, আমাদের জন্য কিছুই নয়। আমি কিন্তু প্রোগ্রামটা রাখতে চাইনি, একেবারে রাখতে চাইনি। মিজান ভাই, যিনি আমাকে, আপনি কথা বলছেন না, জিজ্ঞেস করেন কি বলছি। আমি রাখতে চাইনি, আমি জানি তো এখানে আলোচনা চলবে না, এখানে চলবে শুটিং। ওমানে যিনি আছে মনির ভাই, মনির ভাইয়ের সাথে আমি নিষেধ করছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ, অত্যন্ত লজ্জাজনক। মিজান ভাই বলেন তো, আজকের এই লাখ লাখ টাকা খরচ করে কি পাইছেন? আছে কিছু? সম্মানিত উপস্থিতি, এই দেখেন, যারা অত্যন্ত বিচক্ষণ তারা হৃদয়ের গভীর থেকে চিন্তা করে, ব্রেইনের অত্যন্ত তলদেশ থেকে তারা গবেষণা করতে করতে উপরের দিকে আসে। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে শুনুন, এর চেয়ে বড় ধনী কেউ হতে পারে না। এখন মানুষ দুনিয়ার ধনী, অর্থের ধনী, যাকে তাকেই ধনী বলে। বন্ধুরে আমার, হযরতে কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীজির কাছে এসে একজন সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে আমার নবী বললেন, তুমি অপেক্ষা করো জাকাতের মাল আসা পর্যন্ত বা সদকার মাল আসা পর্যন্ত। তিনি অবস্থান করতে শুরু করলেন। অবস্থান করতে করতে এবার নবীজি উপদেশ দিলেন, তিন ব্যক্তি ছাড়ার কারু কাছে সাহায্য চাওয়া হালাল নয়, হারাম। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো বন্ধু, অনেক বেশি ঋণী হয়ে গেছে, অনেক বেশি ঋণী হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত তিনি ঋণ মুক্ত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তিনি কারু কাছে হাত পাতা তার জন্য বৈধ নয়।
কথা কি বুঝতে পারছেন? মানে একজন মানুষ অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছে হাত পাততে পারবে, এটা তার জন্য বৈধ। আর একটা হলো, দ্বিতীয় কন্ডিশন হলো, আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় দুর্যোগ আসে কি আসে না? প্রতিকূল অবস্থা হয় কি হয় না? বন্ধুরে আমার নবী বলেছেন 2 নাম্বার হলো, যেমন ধরেন বন্যা এসেছে অথবা ঘূর্ণিঝড় এসেছে, ঘর বাড়ি সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, অনেক বড় প্লাবন এসে সব কিছু বন্ধ তলিয়ে নিয়ে গেছে। এমন পরিস্থিতির মুখোমুখি যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিটা আল্লাহর হাবিব বলেছেন সাহায্য চাইতে পড়বে যতক্ষণ না পর্যন্ত সে ঘুরে না দাঁড়ায়। 3 নাম্বার হলো, আপনার আমার প্রাণের নবী বলেছেন একজন মানুষ এত বেশি গরিব হয়ে গেছে, সে নিজে গরিব বললে হবে না, কি না? সে নিজে গরিব বললে হবে না, তার গোত্রের, তার সমাজের, তার পাড়ার, তার মহল্লার 3 জন বুদ্ধি বিচক্ষণ সম্পূর্ণ 3 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে সে আর্থিকভাবে দুর্বল, সে মিসকিন হয়ে গেছে, তার সাহায্যের প্রয়োজন, ওই ব্যক্তিটা মানুষের কাছে সাহায্য চেয়ে নিতে পারবে, অন্যথায় বাকি সবার জন্য সাহায্য চেয়ে নেওয়া হারাম। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? এই 3টা কন্ডিশন ছাড়া হাত পাতার কোনো যৌক্তিকতা নেই। আজকে কি আমরা সেটা মানছি? আমরা টাকা বাড়ানোর জন্য, অর্থ বাড়ানোর জন্য, সুবিধাটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য আমরা কিন্তু আমাদের চারপাশে যারা আছে বিভিন্ন কলে কৌশলে আমরা কিন্তু মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে নিচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন টোটাল হারাম, টোটাল হারাম, টোটাল হারাম। আমরা কিন্তু সেই দিকে নজর আমাদের নেই। থাকবে কোত্থেকে? আমরা তো এখন আলোচনা যারা করে তাদের আলোচনা শুনতে চাই না, আমরা এখন শুটিং করতে চাই। কি করতে চাই? যারা বন্ধুর বাসি বাজায় স্টেজে বসে বসে আমরা ওদেরকে দেখতে আসতে পারি। যারা সত্যিকার অর্থে কোরআন হাদিসের আলোচনা করবে, একজন মাদ্রাসার প্রিন্সিপাল, একজন মাদ্রাসার মুহাদ্দিস, এদের আলোচনা কিন্তু কেউ শুনতে চায় না, কারণ তাদের আলোচনাটাই হলো গান গর্ব আলোচনা, তাদের আলোচনা হলো টপিকস আকারে আলোচনা, তাদের আলোচনার মধ্যে আছে আপনার জীবনের প্রতিটা ধাপকে কিভাবে অতিক্রম করবেন, সে অতিক্রম করার মতো সেই ইনস্ট্রাকশন। আমার কথা কি বুঝেন? আমি বিশেষ করে আজকে আমার সামনে যে মুরব্বীরা বসেছেন, আমার চাচারা, বাবার মতো যারা, আমি আপনাদেরকে বেশি পেয়ে খুশি, কারণ এই মুরব্বী মানুষগুলো পৃথিবীতে আছে বিদায়, বাংলাদেশে আছে বিদায় এখনো বাংলাদেশ আছে। আজকের এই মাহফিলকে সাক্ষী করে আমি বললাম যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা আলোচকরা যেটা দেখতে পাচ্ছি, এই নবীর প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক মুরব্বী মানুষগুলো যারা, তারা যদি চলে যায় এই পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার নবীজি যে আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন সেগুলো বাস্তবায়ন হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আপনারা আমার কথা রাগ করলে কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। আমি যখন এসে প্যান্ডেলটাতে দেখলাম যুবকগুলো, কয়টা যুবকের মাথা টুপি দেখছেন বলেন তো? কথা বলেন, কয়টা যুবকের মাথা টুপি দেখছেন? আপনি আজকে মাহফিলে আসবেন, আলোচনা শুনতে আসছেন, কারণ আপনি তো আলোচনা শুনতে আসেননি, আপনি এসেছেন শুটিং করতে। এটা মুসলমানকে চিনার জন্য এটা একটা মডেল। টুপি পরা রাসূলের এক সুন্নাহ। কারণ আজকে আমরা তো সেই ট্রেনিং আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি কি? রং ঢং, দুনিয়ার লোভ লালসা যেটার মধ্যে আছে, মজা আছে, এটাই। মনে রাখবেন, পৃথিবীর সময়ের একটা সীমা আছে, যেই কোনো মুহূর্তে আমরা চলে যাব, কিন্তু ওপারের কোনো সময়, ওপারের কোনো সুযোগ নেই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে।
কি বুঝেন নাই? Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। কেমনে জুলুম করে? পৃথিবীর অর্থ, পৃথিবীর দৌলত বাড়ানোর জন্য বিভিন্ন ছলে বলে কলে কৌশলে তারা টাকা উপার্জন করে, এটা তাদের জন্য হারাম। এবার আসেন, এই টাকাগুলোকে নিয়ে যাওয়া যায় কবরে? কথা বলেন না। টাকা নিয়ে, সোনা গয়না, জায়গা জমি নিয়ে কি কবরে যাওয়া যায়? নিজেদের পছন্দের, এই যে আমি আজকে পোশাকটা পরলাম, কত সুন্দর একটা পোশাক, আপনারা যে পোশাক পরেছেন কত সুন্দর পোশাক, এগুলো কি আমাদের সাথে নিয়ে যাওয়া যাবে? নির্দিষ্ট ইসলামের বিধান অনুযায়ী যে কাপড় সেটাই পরে আমাকে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, তবে আমি একটা জায়গা কোট করে বলছি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এবার আসেন, আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে আসবে না। তো আপনি কার জন্য করছেন? আরে ভাই, আপনি কার জন্য করছেন? অন্যের হক, অন্যের জুলুম। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কারো কাছে একটা ডালা পরিমাণ হক যদি কেউ কারো কাছে পায় রে, তারপরেও তাকে কঠিন জাহান্নামে থাকতে হবে। ডালা ডালা বুঝেন নাই? আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ভালো জিনিস চিনি না, চুরির জিনিস খুবই ভালো বুঝি। যেমন গ্রামে গঞ্জে একটা এক্সাম্পল দেই সহজে বোঝার জন্য, অনেক এক্সাম্পলে আছে। যেমন আমাদের গ্রামে, আমাদের মহল্লায় মানুষ ছাগল পালে কিনা? কথা বলেন না। আমি হক বুঝাচ্ছি মানুষ কিভাবে জাহান্নামী হচ্ছে। যেমন ধরেন আপনার ঘরে ছাগল পাল আছে, আরেকজনের আছে কাঁঠালের বাগান। কিসের বাগান? কাঁঠালের বাগান। আপনি যখন আপনার ছাগলকে খাওয়ানোর জন্য না বলে, যখন একজন কাঁঠাল বাগানের মালিককে না বলে আপনি যদি ছোট্ট একটা কাঁঠালের ডালা কেটে যদি আপনি আপনার বকরিকে খাওয়ান, এবং আপনি চুলায় লাকড়ি দিয়ে কিন্তু গ্রামে রান্না করে মা বোনেরা ঠিক কিনা বলে? বন্ধুরে আমার এক্সাম্পল দিছি বোঝার জন্য। অন্যান্য ডালা, যে কোনো ডালা আপনারা বুঝে নিতে পারেন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ছোট্ট একটা ডালার হক যদি কেউ পায় রে, তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে। বাঁচার কোনো সুযোগ নাই, মরার কোনো সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। কি ছোট্ট একটা ডালা। আর এখন বর্তমানে মানুষ কি ডালা নিনে? কথা বলেন না কেন? জোর করে জায়গা দখল করা তো এখন বর্তমান বড় লোকদের পেশাই হয়ে গেছে। যার হাতে মোটামুটি একটু ক্ষমতা আছে, গরিব মানুষ তাদের পছন্দ নয়, ঠিক কিনা বলে? গরিব মানুষ কি তাদের পছন্দ? গরিব মানুষ তাদের পছন্দ নয়। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি কোনো মানুষের কাছ থেকে জোর করে 1 বিঘা পরিমাণ, কয় বিঘা? 1 বিঘত পরিমাণ জায়গা যদি দখল করে রে, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন, 1 বিঘত পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, এরে লালমাই বড় ধর্মপুর স্কুল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণের মানুষগুলো, এই বড় ধর্মপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো। হেসে উড়িয়ে দেওয়ার মতো কথা নয়, এগুলো আমার নয়, আপনার আমার প্রাণের নবীর কথা রে। ও বন্ধু, 1 বিঘত পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নেয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের দিন তার গলার মধ্যে 7টা পৃথিবী বেরি বানিয়ে পড়াইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? কয়টা পৃথিবী? এত দূরে যে বসে রয়েছেন কেন? কি সমস্যা? আমার কথা কি আপনারা বুঝেন? মাত্র 1 বিঘত পরিমাণ, কয় বিঘত? 1 বিঘত পরিমাণ জায়গা জোর করে দখল করলো। এখন জায়গাটাকে জোর করে একা একা দখল করা যায় না, দল লাগে। কথা বলেন না কেন? দল লাগে কিনা? একটা টিম লাগে কিনা?
বন্ধু যিনি দখল করলো, বুক দখল করলো, ওনার জন্য 7টা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন গোলাকার করে তার গলার মধ্যে বানায় পড়ায়া দিবে। ছোট্ট একটা মানুষ, বাংলাদেশের আয়তন কত সেটাই সে জানে না। এইরকম একটা পৃথিবী নয়, 7টা পৃথিবী ওই জালেম গুলোর গলার মধ্যে বেরি বানিয়ে পড়ে। কি করছি একদম সিরিয়াসলি বলছি তো। মা যখন একা একা কাজ করতো, মার সাথে একটু ট্রাই করতাম, দেখতাম কুলাটা বাড়ি দিলে সিটাটা চড়ে যায়, ধানটা কুলায় থাকে। যারা শুটিং পরিদর্শন করেছে চলে গেছে, আর যারা সত্যিকারের আলোচনা শোনার জন্য আসছে তারা বসে আছে। এটাই বাস্তবতা, কি বলেন? আরে আমি আপনাদেরকে খুশি করার জন্য বা কাউকে ইনসাল্ট করে বলছি না, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদের থেকে বের হয়ে যখন সে বাড়ির দিকে রওনা দিবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনারা আমার কথা রাগ হন বা খুশি হন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। এটা ঈদের দিনের চাইতেও দামি, রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেই ব্যক্তিটা জুমার নামাজে সবার পরে যায়, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন যেই ব্যক্তিটা দৌড়ে চলে যায় কোনো অজুহাত ছাড়াই, কিন্তু সে বাড়িতে বসে রইল, ইমাম সাহেব খুতবা দিতে শুরু করলো, তিনি দৌড়ে চলে গেল। ওনার কপালটা এতটাই যে খারাপ, যে ফেরেশতারা যে নোটবুকে নোট করতেছে, যেই রোল নাম্বার অনুযায়ী 1 2 3 করে করে তার পুরস্কারটাও কিন্তু সেই কন্ডিশন আকারে দেওয়া হবে। কিন্তু যিনি খুতবা দেওয়ার সময় যায়, ওনার নসিবটা এতটাই খারাপ, ফেরেশতাদের যে নোটবুকে তার নামটা ওঠে না। বলে, হুজুর কেন গো তার নাম ওঠে না? খুতবাটা এতটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো নোটবুকটাকে ক্লোজ করে তারা ইমাম সাহেবের খুতবা শুনতে থাকে। এই জন্য যারা মসজিদে সবার পরে আসে এবং সবার আগে বের হয়, আমি মনে করি এরা ডিজিটাল এবং শুটিং ম্যান। আর যারা 11টা, 11:30 বা 12টা, তারা আগে মসজিদে এসে সবার আগারে বসে আছে এবং বের হওয়ার পরে ধীরে ধীরে সবার পরে বের হয়, এরাই হলো সত্যিকারের মুমিন রে। ও বন্ধু, তাদের কারণে পৃথিবী এখনো পর্যন্ত টিকে আছে, অন্যথায় বন্ধু এটা ধ্বংস হয়ে যেত। আমার কথা তার কাছে, আপনাদের কাছে ভাল লাগে না? লাগে? আরো কি গভীরে যাব? আলোচনা শুনবেন? আপনারা শুনতে চাইলে কিন্তু আমি করতেই থাকবো। আমি জালেমদেরকে নিয়ে করোনা কালে একটা গজল লিখছিলাম, একটুখানি শুনবেন? পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দোকন, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কে দিও তোমার। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে। বন্ধুরে আমার, পুরোটা গাইবো না, কারণ আপনাদের একটু দুর্বল লাগে, সুর দিতে পারেন না। পারেন? বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবি বলে গেলাম আমি। তোমার আসল ঠিকানা কোথায় সেই তো জানো না, তোমার আসল ঠিকানা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। জোরে জোরে কন্যা, ঠিক না? ঠিক বন্ধু, বলতে চেয়েছিলাম 1 বিঘা পরিমাণ জায়গা যখন জোর করে দখল করবে, 7টা পৃথিবী তার গলার মধ্যে বেরি বানিয়ে দেওয়া হবে।
আপনারা দেখবেন এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দিই, এই যে এখানে কয়টা কাপ আছে দেখেন, 6টা। কয়টা? এই যে ওখান থেকে এখানে এনেছে, হয়তো তার কাছে নাথিং মনে হয়েছে। কি মনে হয়েছে? যখন আপনি 1 ঘন্টা হাতে নিয়ে রাখবেন তখন কেমন লাগবে? এটা যদিও হয় 1 কেজি, এটা বেড়ে হবে কম পক্ষে 10 কেজি। কারণ রাখতে 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 আপনার হাতগুলো দুইটা দুর্বল হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আপনি দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে বাজার থেকে যখন একটা মাছ 2 কেজি কিনবেন, হাতে করে হাঁটতে থাকবেন, কিছু দূর হাঁটার পরে দেখবেন আঙ্গুলগুলোতে রেখা পড়ে যাবে। 1 কেজি বাড়তে বাড়তে এটা 5 কেজিতে রূপ নেবে। রে পৃথিবীর মুমিন, আমি আমার ভাই আমার বাবা সবাইকে ডেকে ডেকে বলছি, শুধু বড় ধর্মপুর নয়, বড় ধর্মপুরের মানুষগুলো ঘরে চলে গেছে, কিন্তু গোটা পৃথিবীর নবী প্রেমিকেরা ঘরে নাই। তারাই এই লাইভের মাধ্যমে আমেরিকা বলেন, লন্ডন বলেন, কারণ প্রত্যেক দিন আমার ওয়াজে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া বলেন, পৃথিবীর ম্যাক্সিমাম দেশ থেকে বন্ধু রাত জেগে জেগে মানুষগুলো বিদেশ থেকে বসে বসে লাইভ দেখে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে স্থায়ী মানুষগুলো চলে গেল শুটিং দেখে বাড়িতে। ঠিক না বে ঠিক? এটাই হলো কিয়ামতের আলামত। এবং নিজের উপর নিজের জুলুম, আল্লাহ বলেছেন আমি বান্দার উপর জুলুম করি না। কোরআন শরীফের 19 পারার কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ বলেছেন বান্দা নিজের উপরে নিজে জুলুম করে। আল্লাহ বলেছেন যারা জুলুম করে, জালেম যারা, তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন জালিমদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। রে বড় ধর্মপুরের মানুষ, তোমাদের বিবেকের মধ্যে কি পচন ধরেছে? একটুখানি ধৈর্য ধরে কথাগুলো শোনার মতো ধৈর্য নেই? তোমরা কেন বোঝো না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধরে তাদের সাথে আছি আমি আল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে পেয়ে খুশি, কারণ আপনারাই সলিড। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আপনারা অনলাইনে দেখবেন লক্ষ লক্ষ মানুষ। কথা কি বুঝতে পারছেন আমার? বিবেক আল্লাহ সবাইকে দেয়নি। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক কি? আল্লাহর দেওয়া একটা নূর। এই নূর যিনি পেয়েছে, তার জীবন, তার পরিবার, তার সমাজ, তার দুনিয়া, তার আখিরাত উভয়কে সে আলোকিত করতে পেরেছে। কারণ একজন টিচার তো আরেকজন টিচারের সাথেই প্রেম হবে, একটা মুমিনের আরেকটা মুমিনের সাথে প্রেম হবে, একটা শুটিং ম্যানের আরেকটা শুটিং ম্যানের সাথে প্রেম হবে। এটাই তো বাস্তবতা। উল্টো দিকে প্রেম কখনোই হয় না। উল্টো দিকে কি প্রেম কখনো হয়? কখনো হয় না। রাইট সাইডে প্রেম, রং সাইডে নয়। বন্ধুরে আমার, একটু মনটা দিয়ে শুনবেন। 7টা পৃথিবী যদি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, ওই মানুষটার কি অবস্থা হবে রে বন্ধু? একটুখানি ধৈর্য ধরে শোনো। অথচ ইসলামকে সাপোর্ট দিচ্ছে, তোমাকে 1 বিঘা জোর করে দখল করতে বলেনি। বর্তমানে ক্যারেক্টারলেস পিপল যারা, তারা এগুলো করছে। এই জন্য আমি সব সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যদিও পৃথিবীতে তারা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, তারপরেও আমার নবী বলে দিয়েছেন সর্বপ্রথম আমি যখন জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, আমার সাথে বিশাল বড় একটা জান্নাতে আমার সঙ্গে একটা দল যাবে। এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। পৃথিবীর সব ছেড়ে দিয়েছে, আমি নবীর প্রেম তারা ছাড়েনি। সুবহানাল্লাহ, মজা হয় না? সুবহানাল্লাহ মানি জান্নাতি ফল। আপনি সুবহানাল্লাহ বলছেন মানে আপনি জান্নাতি ফল খাচ্ছেন, এটা আমার রাসূল বলেছেন। রাসূলের কথা কি সত্য না? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Amar Nabi ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলিষ্ঠ কণ্ঠে আপনাদের কাছ থেকে শুনতে চাই, এত বড় একটা জান্নাতের বাগান ছেড়ে যারা ঘরে চলে গেছে তারা কি সুন্নি জামাত? কখনো সুন্নি জামাত হতে পারে? আরে কথা কি বলতে আপনাদের ভয় লাগে? সুন্নি জামাতের চরিত্র কোনটা? সুন্নি জামাতের চরিত্র কোনটা? সুন্নাত বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, যেই কোনো কাজ, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মাহফিল বলেন, যেই কোনো পরিস্থিতিকে ধৈর্যের সাথে মোকাবেলা করে তারা বাড়িতে পৌঁছার নামই হলো সুন্নিয়ত। সুন্নিয়ত মানে শুটিং নয়। সুন্নিয়ত মানে মুখে সুন্নিয়তের কথা বলবো, অন্তরে সুন্নিয়তকে বিসর্জন দিবে, এটার নাম সুন্নিয়ত নয়। এই সুন্নিদের জন্য জান্নাত বরাদ্দ রেখেনি। সুন্নিয়ত ওই সুন্নিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন যারা নবীকে, নবীর আহলে বাইতকে, নবীর সাহাবাই কেরামদেরকে, পূর্বসূরি আইম্মায়ে কেরামদেরকে ফলো করতে করতে আজ পর্যন্ত হক্কানি আলেম ওলিদের সাথে প্রেম করেছে। কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে গিয়ে কি করবো? আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, জান্নাতে আসলে তোমরা জান্নাতে খাবার খাবে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এত সহজ। সুন্নি জামাত করেন আপনারা না? এটার নাম সুন্নি জামাত। রাত্র 10টা বাজে এত বড় মাহফিল দিয়ে ঘরে গিয়ে ঘুমান। এত সহজ আল্লাহ পাওয়া, এত সস্তা। আর মিয়া কোন পরিবারের এখনো ভাত খাওয়ার টাইমও হয় নাই। আমার কথাগুলো একটু খাড়া খাড়াই, কারণ এখন মিষ্টি কথার দিন নাই তো। মিষ্টি মানুষ আসেনি মিষ্টি কথা কইতাম। সম্মানিত উপস্থিতি, এমন একজন নবীর উম্মত হয়েছি, তারপরে কপাল পড়েছে জাহান্নাম অপেক্ষায়। কেমন নবীর উম্মত? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, চ্যাম্পিয়ন হলো আপনার আমার প্রাণের নবী। আপনারা চিনেন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। ওনার জীবনে অনেক ইহুদি কান্ট্রিতে গিয়ে তিনি বাহাস করে নবীর প্রেমের বিজয়ের ঝান্ডা হাতে নিয়ে চলে এসেছেন। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি ওনার লেখা কিতাবে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে মনে করেছেন আল্লাহ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রাব্বুল আলামিন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার ম্যাচিং না? অত্যন্ত দারুণ ডিজাইন না? কিন্তু সেই নবীর আদর্শকে কুরবানি দিয়ে আমরা সুন্নিয়ত দাবি করতে পারি? এই মিয়া মনে রাখবেন, আমার ওয়াজগুলো একটা একটা করে ছোট্ট ছোট্ট করে হাদিসগুলো বলছি। একজন 1 বিঘা জায়গা দখল করলো, 7টা পৃথিবী তার গলায় বন্ধ ঝুলে গেল। আর সঙ্গে ধরেন 1 জন 2 জন 5 জন 6 জন 7 জন তাকে সাপোর্ট দিল। তাদেরকে কালোবাজারি বলা হয়, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ওই কালো কালো মানুষগুলো সম্পর্কে আমার নবী বলেছেন, যিনি ভোগ দখল করতেছে তার গলায় 7টা পৃথিবী অলরেডি ঝুলে গেল। এই জন্য আগেই বলেছি, আল্লাহ বলেছেন 7টা পৃথিবী বোঝা বহন করে বইতে হবে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ, দেখতে মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ, দেখতে সেদিন মানুষ পালাতেও পারবে না। আপনারা শুধু মনে রাখবেন, বলো হুজুর আপনি না ওই পাপী মানুষগুলো জালেমদের খাবার কি বরাদ্দ আছে বলবেন, এটা একটু মনে করবেন। আমি কিন্তু আজের এখনো বন্ধু মাঝামাঝিও যাইতে পারিনি, আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব। বিশেষ করে বলতে চেয়েছিলাম, যুবক তোমরা যারা এত হাজার হাজার যুবকের মধ্যে তোমরা বসে আছো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যেই যুবকগুলো যৌবন কালটাকে রং তামাশায় মাতায়নি, আমি আল্লাহর জিকির করেছি, আমি আল্লাহকে ভয় করেছে, সদা সর্বদা আমার স্মরণে ব্যস্ত ছিল, হাবিব আপনি জানিয়ে দেন, কাল কিয়ামতের দিন আমার আরশের ছায়া ছাড়া আর কোনো কিছুই থাকবে না। কারণ আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে একবারে বন্ধ ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল
কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন কি হবে জানেন? মূল ভাষাটা আমি বলছি, আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে রে। কবরটা তখনই বন্ধ, ওপেন করে দেওয়া হবে। বন্ধু, তোমার জীবনে কি করেছো আর কি করোনি সব তোমার চোখের সামনে থাকবে রে বন্ধু। পালাতেও পারবা না, মরতেও পারবা না, বাঁচতেও পারবা না। সেই ভয়ঙ্কর লগ্নে তোমার যুবক যারা, তোমাদের জন্য স্পেশাল নেয়ামত হলো যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাদেরকে আমি সেই কঠিন বিপদের দিনে আমি আল্লাহর আরশের নিচে তাদেরকে জায়গা দিব। কি দিবে? এটা কি সহজ বিষয়? এই দিক দিয়ে নবীজি কি বলেছেন হাদিস শরীফে? ওই সমস্ত যুবকদের জন্য আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবকের দল, এই বড় ধর্মপুরের যুবকগুলোকে বলছি, এবং গোটা পৃথিবীর যে যে দেশ থেকে নবীর প্রেমিকেরা আজকে লাইভের মাধ্যমে আলোচনা শুনছো, সমস্ত যুবকগুলোকে আমি মেসেজটা দিতে চাই। আমার নবী বলে দিয়েছেন, ওই যুবকগুলোর রিসিপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই জান্নাতি লিডার হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব অন্য জায়গায়। চুর করে দখল না করে যদি আপনাদেরকে সিস্টেম শিখিয়ে দেওয়া হয়েছে, যেমন ধরেন একজন অনেক বড় লোক আর একজন একেবারে গরিব দুস্থ। ধরেন আমি বোঝানোর জন্য বলছি, জায়গাটা হলো 5 ঘন্টা। কয় ঘন্টা? এর মধ্যে আধা ঘন্টা জায়গা ধরেন গরিবের কার, আর 4.5 ঘন্টা জায়গা হলো শিল্পপতি বড় লোকের। কি চমৎকার ইসলাম ধর্ম রে! ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে, তার কারণ ইসলামটাই হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, আপনারা বিরক্ত হবেন না। বন্ধুরে আমার, আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, তুমি তো অনেক ধনী, তুমি যখন 10 তলা 20 তলা বাড়ি বানাবা, তোমার পাশেই কিন্তু একজন মিসকিন দুস্থ মানুষ বসবাস করে, তার জায়গার এরিয়া মাত্র আধা ঘন্টা। কয় শতক? শতক বুঝেন না? কয় শতক? 1 ঘন্টা। এদিকে আমাদের এদিকে 2 শতকে। আচ্ছা, আপনাদের এদিকে 4 শতক। তার মানে আমি বলি আপনাদেরকে হাফ করেন, অর্ধেক করেন। 8 শতক 1 ঘন্টা, তাহলে 4 শতক। এই আধা ঘন্টা জায়গার মধ্যে যে গরিব বসবাস করে, তুমি তার সাথে গিয়ে একটু পরামর্শ করো। নবী গো, কেন গো তার সাথে পরামর্শ করব? আমার নবী বলেছেন, তুমি বাড়ি বানাবে 20 তলা, তোমার সুবিধাটা যেমন স্থায়ী হবে, যদি অসুবিধা হয় রে, ওই গরিবের অসুবিধাটাও তোমার বাড়ির জন্য স্থায়ী হয়ে যাবে। এই জন্য তুমি যখন বড় বাড়ি বানাবো, ওই গরিবের সাথে একটু প্ল্যান করে, একটু পরামর্শ করো, এইভাবে বাড়িটা বানাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা। যদি হয়, তুমি তার এবং তোমার সুবিধার মধ্য দিয়ে বাড়িটা বানাও। আজকে আমরা সেই জায়গায় আসিনি, সেই জায়গায় নাই রে বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা বলো তো গরিব কারা, মিসকিন কারা? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তারাই তো গরিব।
আমার নবী বললেন, না না, তারা গরিব না রে। তাহলে কে গো নবী গরিব? আমার নবী বললেন, ওরা হলো প্রকৃত গরিব, ওরা হলো প্রকৃত মিসকিন। কে গো নবী? ওরা হলো দুনিয়ার থেকে অনেক নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকার সওয়াব নিয়ে আসবে, কিন্তু পৃথিবীতে এত অন্যায় তারা করেছে। যেমন ধরেন, একজনের বদনাম করেছে, সমাজের মধ্যে দুই পরিবারে ঝগড়া হয় না? এক কাপ চা খেয়ে, এক কাপ ঘোষ, 500 টাকা, 1000 টাকা নিয়ে এই জনের বাড়ির আঙ্গিনা আর একজনকে ভাগ করে দিছে। আবার যিনি অন্যায় করেনি, তারপর অন্যায়ের বোঝা বইছে, ইনি প্রতিবাদ করার পরে ওনার গাল একটা জোরে থাপ্পড় বসিয়ে দিয়েছে এবং সাথে সাথে তাকে গালিও দিছে। এরকম আছে না নাই? আবার জোর করে তার মাঠ থেকে সোনালী ফসল বা গাছ বা ফল টেনে চুরি করে কেটে নিয়ে এসেছে। আছে না নাই? আমার নবী বলেছেন, তারা অনেক নেক আমল নিয়ে যাবে রে। যাওয়ার পরে যাকে চট দিয়েছে তাকে নেক দিয়ে ঋণ পরিশোধ করতে হবে, যাকে বকা দিয়েছে তাকে নেক দিয়ে পরিশোধ করতে হবে। ওই যে একটু আগে বলেছে, একটা ডালার হকও যদি পাও না হো, এটা বর্তমানে বাংলাদেশের জন্য একেবারে নাথিং একটা হক। আল্লাহর হাবিব বলেছেন, এটাকে ছোট মনে করো না, কারণ এই হক যদি কেউ পাও না থাকে তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। বন্ধু, এমনি করে করে কাউকে চট দিয়েছে, এমনি করে করে আপনারা বুঝে নেবেন বাকিটা। একটা একটা করে বন্ধু নেকগুলো সবগুলো দিয়ে দিল, তার আমল নামায় আর কিছু নাই, কিন্তু এখনো পাওনাদার বাকি রয়ে গেছে। হুজুর কি করব গো? আমার নবী বলে দিয়েছে, উম্মত এখনো সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। যার হক তুমি চুরি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও, ডাকাতি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও, বন্ধু জোর করে এনেছো তাকে দখল ছেড়ে দাও। কারণ হলো তোমার এখনো পাওনা বাকি আছে, কিন্তু নেক নাই। কি নাই? এখনো কিন্তু তোমার নেক আমল নাই, নেক আমল সব শেষ হয়ে গেছে। এখন ফয়সালা হবে কেমন? আমার নবী জানিয়ে দিয়েছেন, ফয়সালা হবে এমন রে, তোমার কাছে নেক নাই তো কি হয়েছে, যাকে তুমি দিতে হবে তার কাছ থেকে ওই পরিমাণ পাপ নিয়ে আসো। আমার নবী বলেছেন, এর চেয়ে বড় গরিব আর তো কেউ হতে পারে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের সমাজে সব মানুষ মনে হয় জান্নাতের টিকিট পেয়ে গেছে। কি মিজান ভাই? আরে পাইছে, জান্নাতের টিকিটও পাইছে, আবার ঘরের দরজাটাও অনেক শক্ত। আজরাইল আসতে পারবে না। আজরাইল আসলে 20 লাখ টাকার চেক দিয়ে দিবি। আজরাইল টাইমটা একটু বাড়াও না। আজরাইল বলবে, চর চিনো চর, জাস্ট টাইম, নো কমপ্লেন, নো আর্গুমেন্ট। ঠিক কিনা বলো? কি মনে করছেন? কাগজ কাটি কারি ঘুড়ি বানা কর उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा রশি মাওলা কাতে মে। আজরাইল কয় এইটা, আর আল্লাহ কি কয়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে, খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কুড়ি মানুষ যারা বুঝে গেছেন, বন্ধুরে আমার, এই দেহটা হলো কাগজের ঘুড়ির মতো, আত্মাটা হইল রশির মতো, নাটাই হলো আজরাইল, আর মালিক হলো আপনার আমার মাওলা। ঠিক না? পাওয়ার তো দেখান, পাওয়ারটা যে কোথায় সীমাবদ্ধ এটাই তো আমরা জানি না। আর জোরে, আপনাদের সমাজে গোশ খায়া বিচার করেনি? অমর খোদা মইয়ান কি আর মু ও আজকে ওর মু না মুই থুইয়া চললে যাবো, চললেই যাইতাম।
কি আপনারা কেমনি কোন কথা হ্যাঁ লাল ভাই মানুষ তো চলিয়েছে ব্যাগন মিলি চলিয়েছে আরে হাসাই কইছি মিয়া এমনি কয় বাংলাদেশের সব জেলার ভাষা বলতে পারি বাংলাদেশ ঘুরা আরো 2 বছর আগে শেষ সফর বাহিরে আল্লাহ নিলে কয়েকটা জায়গা সফর করে আসছি কয়েকটা দেশ আল্লাহ দেখাইছে কি বলছি বুঝতে পারছেন আমি বলি আপনাদেরকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত হাদিসটা আসছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বন্ধুরে আমার যারা ঘুষ খেয়ে বিচার একজনের রায় আরেকজনকে দেয় একজনের বাড়ির আঙ্গিনা আরেকজনের বরাদ্দ দেয় আছে না নাই আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এদিকে আছে আপনার বিচার করবে কি সাক্ষীর উপর ভিত্তি করে দুই পক্ষের কথা শুনে এইটা করে না রে টাকা যখন ঘরে চলে আসে রায়টাও ঘর থেকে রেডি করে নিয়ে যায় আছে না নাই আল্লাহর হাবিব সরকারি মদিনা আমার দিকে তাকান সর্দার যারা বন্ধু ঘুষ খেয়ে খেয়ে বন্ধু সুবিধা নিয়ে বিচারে কি করে 19-20 করে সূরা রহমান খুলে দেখেন আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো ওজনে কম দিও না আপনারা রাগ হইেন না আপনাদেরকে বোঝার জন্য বলছি শিখার জন্য বলছি যেমন ধরেন একজন মানুষ সে রাইট আছে কিন্তু বোকা কথাও ভালো করে বলতে পারে না সাক্ষীও ভালো দিতে পারে না এটা আমার কথা নয় নবীর হাদিস থেকে প্রমাণ আর আরেকজন মানুষ আছে অনেক বড় অপরাধী জালিম কথাও বলতে পারে সাজাইয়া গোছাইয়া সাক্ষীও নিতে পারে খুব স্ট্রং এই রকম ভাবে আমার নবী বলেছেন সালিশ বসলো রে বিচার হলো রায়টা পাওয়ার কথা কে বোকা রায়টা পাওয়ার কথা কে সরল মানুষটা আর যেটা চালাক এটা কথার ভঙ্গি ভালো সাক্ষীগুলো জোগাড় করেছে ভালো এই ভালো সাক্ষীর উপর নির্ভর করে বিচারকরা ফয়সালা দিয়ে দিল ওই চালাক মানুষের দিকে নাউজুবিল্লাহ বলেন না আরে আর জোরে বন্ধুরে আমার নবী বলেছে রে বিচারকের দল সাবধান হয়ে যাও তুমি তো তাকে রায় দেওনি তোমরা তাকে একটা জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিলা জোরে জোরে নাউজুবিল্লাহ আল্লাহু আকবার আরে রিসালাত কাজী সুলাইমান কাজী সাহেব আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ মজা পাইছে কারণ মজার মানুষ যে প্রেম তো চেহারা দেখে হয় না আত্মা দেখে হয় প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না হয় প্রেম হয় কি দিয়া অন্তর দিয়া ঠিক কিনা বলা বন্ধুরে আমার বিচারক আপনি রায় তো দিলেন না আপনি মনে করেন না আল্লাহ কিচ্ছু দেখেন আল্লাহ সব দেখে ঠিক কিনা বলা বন্ধুরে আমার আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আরেকজনকে আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না এখন বিচারের রায় নির্ভর করে ঘুষের উপরে যিনি ঘুষ খায় যিনি ঘুষ দেয় যিনি ঘুষকে সাপোর্ট করে অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ জুগিয়ে দেয় বন্ধু তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দিলেন জিবরাইল তোমরা চলে যাও তুমি চলে যাও অমুক শহরকে তুমি ধ্বংস করে দাও এবার আমার দিকে তাকান জিবরাইল চলে গেলেন জিবরাইল চলে যাওয়ার পরে দেখলেন বন্ধু ওখানে এমন একজন বুজুর্গ লোক আছে জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের অপেক্ষা করেনি নাফরমানি করেনি কন্টিনিউ আল্লাহর গোলামি করে করে যাচ্ছে এবার আল্লাহ রাব্বুল আলামিন কি জিবরাইল একটা ডাক দিয়ে বললেন বন্ধু জিবরাইল একটা ডাক দিয়ে বললেন মনিব